দুই নাবালিকা শ্লীলতাহানি মামলায় এক যুবককে ৫ বছরের সাজা ঘোষণা উত্তর জেলা পক্সো বিশেষ আদালতের। সাজাপ্রাপ্ত যুবকের নাম ডেভিড রিয়াং, বাড়ি কাঞ্চনপুর হেলেনপুর এলাকায়। ২০২৩ সালের কাঞ্চনপুর থানার একটি মামলায় ভারতীয় দণ্ডবিধির ৪৪৮ ধারায় ১ বছর, ৩৫৪ ধারায় ৫ বছর এবং পক্সো আইনের ৮ ধারায় ৫ বছর সাজা ঘোষণা করেন বিচারপতি। এছাড়াও ৩টি ধারায় জরিমানা এবং অনাদায়ে সাজা ঘোষণা করা হয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকের বিশেষ আদালত যে মোকদ্দমার রায়দান করলেন, এই ঘটনাটা হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর। এই ঘটনার যে আসামি ডেভিড রিয়াং, ওই দিন রাত্র ১১টা সাড়ে ১১টায় দশদার হেলেনপুর জায়গায় রাত্রে এক বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং ওই বাড়িতে থাকা, কারণ যে নাবালিকা ২ মেয়ে, তার মা বাবা ওই দিন কাজের কারণে অন্য জায়গায় ছিল। তাদের সঙ্গে তাদের দিদিমা, অন্ধ এক বয়স্ক মহিলা ছিল। ওই সময় এই আসামি ডেভিড রিয়াং ওই ঘরে অনধিকার প্রবেশ করে এবং এই দুনো মেয়েকেই ওদের শালীনতাহানি করে এবং ওদের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে, যার কারণে কাঞ্চনপুর থানায় একটা মামলা হয়, যার নাম্বার ২০২৩ KCPPS 00051, মানে কাঞ্চনপুর থানার ২০২৩-এর ৫১ নম্বর কেস। এবং এই মোকদ্দমার আয়ও ছিলেন রাজেশ দাস। উনি এক সপ্তাহের মধ্যেই, মামলা হওয়ার এক সপ্তাহের মধ্যেই ধর্মনগর বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেন ৬ তারিখ। এবং আমরা সরকার পক্ষ মামলা চলাকালীন এই মোকদ্দমায় ৮ জন সাক্ষীকে উপস্থিত করি এবং সবকিছু শোনার পর আজকে বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশুমান দেববর্মা মহাশয় আসামি ডেভিড রিয়াংকে ভারতীয় দণ্ডবিধির ৪৪৮ ধারায় আসামিকে ১ বছরের জেল এবং ১,০০০ টাকা জরিমানা, এই ১,০০০ টাকার জরিমানা অনাদায়ে আরো ২ মাসের জেল এবং ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় ৫ বছরের জেল, ১,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের জেল এবং পক্সো আইনের ৮ ধারায় আসামিকে ৫ বছরের জেল, ১,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের জেল। এই হচ্ছে এই মোকদ্দমার পরিণাম।